দলীয় কার্যালয়ে বসা নিয়ে তৃণমূল গোষ্ঠী কন্দলে জেরে তুমুল উত্তেজনা ছড়ালো আউশগ্রামের গেরাই এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে আউশগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতে এই ঘটনার পর বুধবারও এলাকায় রয়েছে থমথমে পরিস্থিতি। এদিন আনুমানিক দুপুর 3:30 নাগাদ সেই দৃশ্য দেখা যায়। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এদিকে এই এলাকা থেকেই এদিন দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আউশগ্রাম 2 ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালনের বাড়ি গেরাইয়ে, আর তার বাড়ির পাশে রয়েছে তৃণমূলের একটি দোতলা কার্যালয়। গতকাল রাতে সেই কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। তখন জনা কয়েক ছেলে নিজেদেরকে এলাকার বিধায়ক অভেদানন্দ থান্ডারের অনুগামী দাবি করে সেখানে বসতে যায়, আর এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। তখন ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন ও তার বড় ছেলে সঞ্জু শেখকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষ সেখানে জমায়েত করে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আর এই ঘটনা জেরে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে সরব হয় ব্লক তৃণমূলের নেতৃত্ববৃন্দ। যদিও কলকাতায় থাকার ব্যাপারে বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে এ নিয়ে রীতিমতো তৃণমূলকে বিঁধেছে বিজেপি। এবার এ নিয়ে স্থানীয় অমরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি গোলাপ মোল্লা ঠিক কী জানাচ্ছেন শুনুন। এ নিয়ে বিজেপির নেতা রমন শর্মা ঠিক কী জানাচ্ছেন। এটা গেরাই পার্টি অফিস আমাদের। এই পার্টি অফিসে বেশ কিছু সিপিএম থেকে ছেলে এসে হঠাৎ তারা বলছে আমরা পার্টি অফিসে বসবো, পার্টি করবো, তৃণমূল পার্টি করবো। তাই তার আগেই আমাদের বুথ সভাপতি যখন ফোন করে আমাকে, আমি আসার আগে আমাদের ব্লক সভাপতি অলরেডি এখানে এসেছিল। আসার পর ব্লক সভাপতির সিস্টেম ওদের সঙ্গে কথা বলতে যায় যে কেন এরকম কথা তোরা হঠাৎ করে বলছিস, তোরা যদি দলে আসতে চাস আমাদের, তাহলে দলে আমাদের বুথ সভাপতি আছে, বুথ সভাপতিকে তোরা দরখাস্ত করবি, অঞ্চল সভাপতিকে দরখাস্ত করবি, তারপরে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জানাবে, ব্লক সভাপতি জেলাতে পাঠাবে, জেলা থেকে আমাদের রিপোর্ট আসবে, তখন আমরা তোদেরকে দেবো, সিস্টেম আসতে হবে। তখন ওরা বলছে না আমরা এমএলএর লোক, আমাদেরকে এমএলএ বলেছে কেন আসতে। এমএলএ লোক যতই হোক, এমএলএ কি সিপিএমের লোকগুলোকে এমএলএ লোক বলে দিলে হবে, আগে তো দলে আনতে হবে। সিপিএমের লোককে যদি এমএলএ বলে যাবার লোক, সেটা তো ব্লক সভাপতি, আমি অঞ্চল সভাপতি হিসাবে বলছি, আমি তো মেনে নিতে পারি না। আমারও তো একটা সিস্টেম আছে দলে, সেই দলের সিস্টেমে আমরা চলবো। এই সিস্টেমটা না করে ওরা জোরজবস্তি করে এসে এখানে এসে বলছে আমরা তৃণমূল করবো। তখন আমাদের এই বুথেরই বুথ সভাপতি একটা কোনো কথা বলতে যে তার উপরে চড়া হয়। যখন চড়া হচ্ছে তখন ব্লক সভাপতি তাড়াতাড়ি তাকে আটকা দিয়েছে। তখন বেশ কিছু ছেলে একদম ব্লক সভাপতি গায়ে এসে হাত তুলে দিলে, কেউ পিছন থেকে ঘাড়ে মারলে, কেউ পিছন থেকে মাথাতে মারলো, এবং তার ছেলে এখন জেলা যুবনেতা, সেও আটকাতে গেল, তাকেও মারধর করে দিলে। এই অবস্থাতে এমএলএর সঙ্গে সংঘর্ষ রয়েছে বলতে আমাদের কাছে কিছু নেই। আমাদের তো পার্টিটা তো এমএলএ করে না, আমাদের সংগঠন করে তো ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি। আমরা এমএলএ, আমাদের যিনি এমএলএ আছেন উনি তো আমাদের এখানকার নয়, উনি তো আমাদের বোলপুর থেকে এসেছেন। ওনাকে আমরা জিতিয়েছিলাম খেটে খুঁটে, উনি জিতে গিয়েছেন, উনি আবার এখন ওনার জায়গায় রয়েছেন। কিন্তু এখানে কী করে বলবো যে দ্বন্দ্ব, উনি হয়তো আসেন না বা ওনাকে আমরা বলা হয় না, উনি সংগঠনের কাজ তো করেন না। উনি কিছু আমাদের এই ব্লকের বেশ কিছু দুষ্কৃতি, বেশ কিছু খারাপ ছেলেদিকে নিয়ে সব গ্রামে, সব অঞ্চল একটা করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং সেই ছেলেগুলো কারা জানেন, যারা আমাদের দলের বিরুদ্ধে কাজ করেছিল, যারা দল থেকে বেরিয়ে গিয়ে সিপিএম করেছে, যারা দল থেকে বেরিয়ে গিয়ে বিজেপি করেছে, বা যারা বিজেপি ছিল, যারা সিপিএম ছিল, সেই সব ছেলেগুলোকে নিয়ে এখন এই কাজগুলো করছে। মানে আমরা চাইছি শান্তি, আমাদের শান্তি চাই, এবং আমরা চাইছি যে আমাদের যে ব্লক সভাপতি তিনার গায়ে যাইকে হাত পড়েছে, এইটা আমাদের উদ্যোক্ত নেতৃত্বকে আমরা জানাচ্ছি। এবং আমি আমার অঞ্চলে যেহেতু ঘটনা ঘটেছে, আমি কালকেই এর বিরুদ্ধে আমার ছেলেটিকে নিয়ে আমি অ্যাকশন তৈরি করব দরকার হলে। কারণ প্রশাসনের সামনে এটা ঘটেছে, প্রশাসন নিষ্ক্রিয়, প্রশাসনের সামনে প্রশাসন তার পোশাক পরে তার সামনে এই ঘটনা ঘটছে। প্রশাসনকে আজকে আমরা বলেছি আপনি যদি কোনো রকম এর মধ্যে অ্যাকশন না নেন, তাহলে কিন্তু আগামী কাল থেকে সকাল থেকে আমরা শুরু করব, আমরা অ্যাকশন শুরু করব। দেখুন, এখানে আমরা বসেছিলাম, বসে থাকতে পুলিশ ছিল, এর মাঝে ব্লক সভাপতির বাড়ি এই পাশেই, এই পার্টি অফিসের পাশেই, তার পাশেই কিন্তু একটা বোম মারে, বিরাট বোমের আওয়াজ হয়। আমরা ছুটে গিয়ে যখন দেখছি তখন কাউকে দেখতে পাবো না, পুলিশের সামনে পুলিশ রয়েছে। এখন আতঙ্কে রয়েছি যে এই দুষ্কৃতি দিকে নিয়ে কখন কী ঘটিয়ে দেবে, কী করবে, এটা বুঝতে পারছি না আমরা। কিন্তু ধরুন আমাদের তো সংগঠন কম নেই, কিন্তু আমরা চাই না তো যে অশান্তি হোক, ঝামেলা হোক, আমাদের ব্লক সভাপতি চায় না যে ঝামেলা হোক। সেই হিসাবে আমরা এখন নিজের দিকে
নিজে আমাদের ছেলেটিকে এখন কন্ট্রোলে রেখেছি। আমার নাম হচ্ছে গোলাম মোল্লা, আমি এই অঞ্চল প্রেসিডেন্ট। জানাই আমাদের সম্মানীয় অঞ্চল সভাপতি বলেছেন হয়তো আপনাদেরকে, অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে এটা 9 নম্বর সংসদে গেঁড়াই পার্টি অফিস ঠিক 8টা নাগাদ একটা অশান্তি করে কিছু সিপিএমের লোক এই পার্টি অফিসে এসে ঝুটঝামেলা সৃষ্টি করে। তারপরে ওখানে আমাদের ব্লক সভাপতি মানুষের পাশে যিনি থাকেন উন্নয়নের কাণ্ডারি, সুখে দুঃখে সর্বদাই থাকেন এবং এই এলাকার একটা ওনার নাম আছে। তো দলটা আমার ব্যক্তিগতভাবে ওনাকে দেখে আমরা করি, ভালো মনের মানুষ। গ্রাম শান্তি শৃঙ্খলা কীভাবে রাখা যায়, এলাকাতে ঝুটঝামেলা না করে কী করে ভোট বাড়ানো যায়, এই তিনার মানসিকতা পরিচয়। তার সঙ্গে সঙ্গে তার সুযোগ্য পুত্র এই জেলার যুবনেতা ভাই সঞ্জু, অল্প বয়স হলো, রাজনৈতিক ভালোভাবে বুঝে আমাদেরকে ভালো পরামর্শ দেয়। ঘটনা হচ্ছে যে এই অঞ্চলে গ্রামে একটা সুনাম আছে, আপনারা সবই জানেন। লোকসভা ভোটে 1100 ভোট, 80টা মাত্র বিরোধী ভোট পায়। কিছু ব্যক্তি এখানে এসে আজকে আমাদের বুথ সভাপতি মমিনুল সাহেব, আমাদের মেজবাউদ্দিন সাহেব ওরফে শান্তির কাকাকে আক্রমণ করে প্রথমে, তারপরে হাতাহাতি হতে আমাদের উন্নয়নের কাণ্ডারি যিনি মানুষের পাশে থাকেন ব্লক সভাপতি হাতে ওনাকে মাথায় আঘাত করে, গলাতে আঘাত করে। তারপরে আপনার বাড়ির পাশে একটা বোমের আওয়াজ শুনতে পাই আমরা। এখন আমরা আতঙ্কতে আছি, আমরা এলাকা শান্তি চাই। সর্বোপরি দিদির পুলিশ এত সজাগ থাকা সত্ত্বেও আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার খুব ভালোভাবে কাজ করে। কিন্তু আজকে যে ভূমিকাটা দেখলাম, পুলিশ নিষ্ক্রিয়। তার উর্দির একটা সম্মান আছে, সেই উর্দির সামনে আপনার এখানে এসে ঝামেলা হচ্ছে, ওখানে এক পাশে বাড়ি আছে। পুলিশের কোনো ভূমিকা আজকে আমরা দেখতে পাইনি। গ্রামবাসীর তরফ থেকে আমরা ধিক্কার জানাবো। অনেক গ্রামবাসী হিসাবে বলতে চাই, এই গ্রামে আপনার একটা আদর্শ গ্রাম আছে, একটা হাই স্কুল থেকে শুরু করে কিনা নয় আমাদের এই গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় আমরা রাখতে চাই। আগামী দিনে আমরা শান্তি শৃঙ্খলা হবে। আমাদের বাংলার উন্নয়নের কাণ্ডারি পশ্চিমবাংলা অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার দক্ষ সংগঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতকে আমরা শক্ত করব। আগামী 2026 সালে যে বিধানসভা আছে, ব্যাপক ভোটে লিড হবে দাতা লালন সাহেবের নেতৃত্বে। আমি এই গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম হচ্ছে গেঁড়াই। এই গেঁড়াই গ্রামে ভোট আছে, আমার যে বুথ, সেই বুথের ভোটার আছে 1100 ভোটের মধ্যে ওরা ফ্যামিলি মেম্বার আছে 200 মতো। সেই ফ্যামিলি মেম্বার থেকে ওরা 80টা ভোট পায়। হ্যাঁ, 80টা ভোট নিয়ে ওরা ওই সিপিএম থেকে দাঁড় করায়। সিপিএমের ওই ছেলেগুলোর মধ্যে কিছু ছেলে আর কি, সব ছেলে না, ওই গোটা 15 ছেলে এসে এখানে পার্টি অফিসে বসে। তারা বলে যে আমরা পার্টি অফিস দখল করব। এই নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়। সেই অশান্তির জন্যে ব্লক সভাপতি আসে। ব্লক সভাপতি আসার পরে একটা ধস্তাধস্তির সৃষ্টি হয়। কিন্তু মধ্যে রয়েছে, কারণ এইখানে পার্টি অফিসে ব্লক সভাপতি গায়ে হাত তুলেছে, প্লাস ধরুন বোম মেরেছে ব্লক সভাপতির বাড়ির পাশে। তার জন্য তো একটা আতঙ্ক থাকবেই। আমরাও আতঙ্কে রয়েছি কখন কাকে মারধর করবে। এর আগে যেমন আমাকে একবার মারধর করেছিল। আর আমরা চাইছি যে শান্তি, গ্রামের মধ্যে শান্তি থাকুক, শৃঙ্খলা বজায় থাকুক, এটা চাইছি। আর ওরা চাইছে ঝামেলা করতে সবসময়। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, কিন্তু পুলিশ তো নিষ্ক্রিয়। পুলিশ তো কোনো কাজ করছে না। পুলিশের সামনেই তো সব কিছু হচ্ছে, কিন্তু পুলিশ কোনো নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না। দাবি রাখবো বলতে ধরুন আমাদের গ্রাম যাতে শান্তি থাকে, সেটাই আমরা দাবি রাখবো। প্লাস ওই যে ছেলেগুলো মারধর করতে এসছে তাদেরকে তো ধরুন একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমার নাম আব্দুল মোমেন মোল্লা, বুথ সভাপতি। পার্টি অফিসকে কেন্দ্র করে একটা ঝামেলা কাল থেকে কি বলবেন এই বিষয়ে? দীর্ঘ বেশ কিছু দিন থেকে কিছু দুষ্কৃতী হাউসগ্রাম টুটাকে পুরো ব্লকটাকে উত্তপ্ত করে রেখেছে।
বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ঝামেলা করছে, মেয়েদেরকে উত্তপ্ত করছে, বোম বারুদ পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছে, কাউকে মারার হুমকি দিচ্ছে। গতকালকের ঘটনা যেমন এই গ্রাই পার্টি অফিসে কিছু দুষ্কৃতী এখানে জোর করে দখল করতে এসেছে, যে পার্টি অফিসে আমরা থাকবো, আমরা এমএলএর লোক, পার্টি অফিস আমরা দখল করব। আজকে পার্টি অফিস দখল করা ওইভাবে হয় না। যদি তারা তৃণমূলের কর্মী হয় বা তৃণমূলের সমর্থক হয়, তারা পার্টির সিস্টেমে গাইডলাইন মেনে তারা এই দলটাতে আসবে, তারা তৃণমূলের কর্মী যদি তারা হয়ে থাকে। কিন্তু এখানে দেখা গেল যে যারা এখানে পার্টি অফিস দখল করতে এসেছে, দীর্ঘ লোকসভা বিধানসভা তারা সিপিএমের প্রার্থী দিয়েছে, সিপিএমের পতাকা টাঙিয়েছে, সিপিএমের কাজ করেছে, বিজেপিকে ইন্ধন জুগিয়েছে। তারা কি দল করে আমরা জানি না, আমরা তাদেরকে দুষ্কৃত বলে ভাববো। আমাদের বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমার উপর একটা অ্যাটাক হয়েছিল, আমাকে মারার জন্য আমার মাথায় আঘাত করেছিল। আমি বেশ কিছুদিন বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম বা কলকাতা চিকিৎসাধীন ছিলাম। আর গতকাল আমরা আবার একটা এফআইআর করেছি, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে আসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারার কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সব সময় আতঙ্কে ভুগছি। আমরা যে জঙ্গল এলাকায় আমরা যাওয়া আসা করি, আমাদের বিডিও অফিসের বিস্তীর্ণ এলাকা জঙ্গল, সেই জঙ্গলে মেয়েদেরকে একা একা চলাফেরা করতে হচ্ছে বা আমাদের পার্টির কর্মীদেরকে চলাফেরা করতে হচ্ছে। সবসময় আমরা আতঙ্কে ভুগছি। যাকে তাকে যেখানে অ্যাটাক করছে, মারছে, বোমবাজি দেখে ভয় দেখাচ্ছে, বোম মারছে। যেমন কালকে এখানে গ্যারাই মাঠে 2-3টে বোম পাওয়া গেছে। সেই মাঠে আমার একজন পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা, আমার ব্লক সভাপতির স্ত্রী মহিলা, তারা মাঠে মর্নিং ওয়াক করতে যায়, তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আমার ব্লক সভাপতি যুব নেতা, তাদেরকে রাতে অ্যাটাক করা হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা এখনও পর্যন্ত আক্রান্ত। এবং দেখুন কালকে ঝুমা কর্মকারকে যেভাবে আক্রমণ করেছে, তার গাড়ি অ্যাটাক করে অশ্লীল কথাবার্তা বলে, তাকে মারার হুমকি দেয়, শিলতানি করার হুমকি দেয়, খুনের চেষ্টা করে। আজকে আমার ব্লকের এইভাবে যে কাজ চলছে, এবার তার ইন্ধন যে যোগাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। বিভিন্নবার তারা যাই হোক, কারো কোনো দুষ্কৃতিকে এভাবে করাচ্ছে তারা। আমি অনেকবার মাইকের সামনে বলেছি বা ক্যামেরার সামনে বলেছি, অন ক্যামেরা বলেছি এই কথাটা, আপনারা ভালোভাবেই জানেন সে কারা। হ্যাঁ, তারা তৃণমূল কর্মী নয়, তারা দুষ্কৃতী, তারা কোনো দল করে না, তারা দুষ্কৃতী। আমাকে যারা মারলো, আমি পঞ্চায়েত সভাপতি, আমাকে যারা অ্যাটাক করলো, তারা তাদের কেস তুলছে, তাদেরকে কখনো কখনো এমএলএ পাশে দেখা যাচ্ছে। এবার আপনারা বুঝতেই পারছেন তারা কার লোক। আমাদের মেয়েদের উপর আক্রমণ হচ্ছে। না, গোষ্ঠীদ্বন্দ্ব মোটেও না, তারা আমাদের কোনো গোষ্ঠীর লোক নয়, দলেরও লোক নয়, তারা দুষ্কৃতী। কালকে এখানে পার্টি অফিসে আক্রমণ করতে এসেছে। কিছুদিন আগে ভিডিওর উপর হামলা হয়েছে, আমার ভালকি জিপি উপপ্রধানের উপর হামলা হয়েছে, আমার যুব নেতার উপর হামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে, মহিলা নেত্রীর উপর হামলা হচ্ছে। সেইভাবে আবার কালকে আক্রমণ করার চেষ্টা করে। এখন এই যে উত্তপ্ত পরিস্থিতি, সবাই ভয়ে আতঙ্কে আছে, পুলিশও আছে, এখানে পুলিশ আছে, দেখতে পাচ্ছেন বোম এখনো পড়ে আছে মাঠে। আমার নাম মমতা বাড়ুই, আমি আউসগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দল হচ্ছিল, দলে মানে কি ব্যাপারটা জানি না, মারামারি হচ্ছে দুজনের দিন। এবারে কাল রাত থেকেই ঝামেলা হচ্ছে খুব। এবারে বোম নিয়ে আসে সব। এবারে আমার মাঠে খেলাধুলা করি, সে বাবু না ক্ষেত্রে বোম দিয়েছে, হয়তো ঢাকতে দেবে না কেন আমি ওই লেগে। আর স্কুল মাদ্রাসা সবই আছে, খেলাধুলা। হ্যাঁ, স্কুলও আছে, বাচ্চা কাছে আসে এদিকে? হ্যাঁ আসে, সবই আছে। তাহলে বড় রকম ক্ষতি হতে পারে তো? হ্যাঁ, বড় দিনও করতে হতে পারে, সেটা হচ্ছে বললাম। কালকে কি রাতে কি ঝামেলা হয়েছিল? ঝামেলা দু দলে ঝামেলা। কালকে রাত থেকে? হ্যাঁ, কাল রাত থেকে। কিছু আওয়াজ কিছু পাওয়া গেছিল? আওয়াজ হালকা পাওয়াছিল, বোম। বোম? এখন কি দেখছো? এখন তো বোম পড়ে রয়েছে মাঠে চারিদিকে। কটা? এই 2টো পেলাম। 2টো? কতটা আতঙ্কিত মধ্যে রয়েছে? ভয়ে কতটা রয়েছে তা বলতে পারছি না, আমি সকালে এলাম, দেখছি পড়ে রয়েছে। পুলিশ এসছে এখানে? পুলিশ আসছে, সব আসছে। কালকে কি ঝামেলার জন্যই কি বোমগুলো পড়েছে এখানে? ঝামেলার জন্যই হয়েছে এটা। ঝামেলার জন্য? আজ কখন দেখলেন এই বোমগুলো পড়েছে? সকালে। সকালে? তোমার নাম? নাম রাজেশ। রাজেশ কি? মোল্লা। মোল্লা? এটা কোন গ্রাম এটা? গ্রাম গেরাই। গেরাই গ্রাম? এখন কি বোমগুলো রয়েছে? হ্যাঁ আছে, বোমগুলো আছে। ভয় লাগছে? না, ভয় তো লাগছে। এদিকে কারা যাতায়াত করে এদিকে? এই যে মানে গ্রামীণ স্কুল বন্ধ হয়েছে, এদিকে গ্রামীণ স্কুল যায় ছেলেগুলো। মানে স্কুল আছে নাকি? হ্যাঁ, স্কুল আছে। আর কালকে রাতে কি বোম বাস্ট হয়েছিল মনে হচ্ছে?
কালকে হ্যাঁ একটা হয়েছিল বাসটা, কি শব্দ? শব্দটা বুঝতে পারি না তোটা কে, বোমটা কোথায় বাস্ট হয়েছিল? এই মাঠটিও হয়েছিল মনে হয়। মাঠে? হুম, দলাদলি ঝামেলা নাকি? দলে ঝামেলা। কোন দল কিছু জানো? দল বলতে সেটা বুঝতে পারছি না কি দল, এবার সিপিএম বলছে আর তৃণমূল। সিপিএম আজ রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল যেটা আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, আর আউসগ্রাম এলাকাতেও একই দশা। ব্লক সভাপতি তৃণমূলের, তার বাড়ির বাইরে আর বোমা পড়ছে, আর গোষ্ঠীকন্দলে আর এমন অবস্থা যে পুলিশের সামনে বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। লোকে বোমা ফেলছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। এই পুলিশ কি শুধু তৃণমূলের নেতাদের তাবেদারি করার জন্যে? আমরা এর আগেও আউসগ্রাম এলাকায় দেখেছিলাম যে কয়েকদিন আগে আর একটা অল্প বয়সের ছেলে, তার বাবা আর দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা হয়, তার মৃতদেহের দেহাংশগুলো বাচ্চা ছেলেকে দিয়ে তুলাচ্ছিল ওই পুলিশ। আজ কোথায়, কোন পর্যায়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি রাজ্যকে? যতদিন মমতা ব্যানার্জি থাকবে রাজ্যবাসীকে এইভাবেই ভুগতে হবে, আর তৃণমূলের এই তোলাবাজি আর গোষ্ঠী কন্দলের চক্করে আর এই পশ্চিমবঙ্গ দিন প্রতিদিন ধ্বংসের স্তূপ হয়ে যাচ্ছে।